হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ইংলিশের আরো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেখান থেকে একটা প্রশ্ন মাঝে মাঝে না প্রায় সময় আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। সো আমরা এই জিনিসটা খুব সহজে বুঝে ফেলার চেষ্টা করব। সেটা হচ্ছে অ্যাজ দো এবং অ্যাজ ইফ এরা যদি লিঙ্কার হিসেবে কাজ করে তখন তাদের আচরণ কেমন হয়, সেই ব্যাপারটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। Before discussing about as though and as if, we need to know what is the unreal or contradictory fact. So আমাদেরকে as if এবং as if এবং as though নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আনরিয়াল আর কন্ট্রি ফ্যাক্ট ব্যাপারটা কি। বিশেষ করে যারা নেটিভ ইংলিশ স্পিকার না, তাদের ক্ষেত্রে এই আনরিয়াল বা কন্ট্রি টু ফ্যাক্টর ব্যাপারটা বোঝা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় ইংলিশ পড়ার ক্ষেত্রে। সো আমাদের ফার্স্টে এই ব্যাপারটা বুঝতে হবে। আনরিয়াল হচ্ছে যে ব্যাপারটা সত্য না, যে ব্যাপারটা আসলে ঘটেনি। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেক এক্সপ্রেশন দেখাই বা এমন অনেক ব্যাপার বলি যে সেই ব্যাপারটা আসলে আমাদের বাস্তবিক জীবনে ঘটেনি, কিন্তু আমরা সেটা বলি যে ইস, আমি যদি রাজা হতাম তাহলে আমি হয়তোবা গরিব মানুষকে অনেক বেশি দান করতাম। আসলে বাস্তবে আমার পক্ষে রাজা হওয়া সম্ভব না এবং গরিব মানুষকে ওইভাবে অনেক বেশি দান করা সম্ভব না। বাট আমার অ্যাক্টিংটা, আমার ভাবটা ওই রকম যে আমি রাজা হলে আমি অনেক বেশি দান করতে পারতাম। অথবা সে এমন একটা ভাব নিচ্ছে, সে মনে হচ্ছে অনেক অনেক বেশি ব্রিলিয়ান্ট, আসলে সে ব্রিলিয়ান্ট না। সো ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচারটা হবে পজিটিভ, বাট দেয়ার মিনিং ইজ বাট দ্য মিনিং ইজ নেগেটিভ। সো ওইটার ইংলিশের স্ট্রাকচারটা পজিটিভ হবে কিন্তু তার মিনিংটা হবে নেগেটিভ, তার অন্তর্নিহিত ভাবটা হবে নেগেটিভ। সেই ব্যাপারটাকে আমরা আনরিয়েল অর কন্ট্রিটিভ ফ্যাক্ট বলে বিবেচনা করব বা বলবো। সো এই হচ্ছে আনরিয়েলের ব্যাপারটা, কারণ অ্যাজ তো অ্যাজ ইফ দ্বারা আমরা যেই ধরনের সেন্টেন্স মেক করব, যেই ধরনের সেন্টেন্সের কনস্ট্রাকশন হবে, তার মিনিংটা এরকমই হবে। অর্থাৎ তার সেন্টেন্সটা পজিটিভ হবে বাট তার মিনিংটা আনরিয়েল হবে বা নেগেটিভ হবে। সো এর দুইটা স্ট্রাকচার আছে, আমরা স্ট্রাকচার গুলো একটু দেখবো, তারপর কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে স্ট্রাকচারটা হচ্ছে আমরা সাবজেক্ট নিব, তারপর অ্যাজ ইউজুয়াল একটা ভার্ব লাগবে। ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, আই রিপিট, ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, বিফোর অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পূর্বে যদি ভার্বটা প্রেজেন্ট টেন্সে হয় এবং একটা সাবজেক্ট থাকে থাকে তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে, সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই অবশ্যই পাস্ট টেন্সে হবে। সেটা কি হবে? অবশ্যই অবশ্যই পাস্ট টেন্স হবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সো অ্যাজ ইফ, অ্যাজ দোর পূর্বে যদি ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের ভার্বটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। প্রেজেন্ট হইলে পাস্ট টেন্স হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য অনেক ইজিয়ার হবে। ধরো, হি অ্যাক্টস, দিস ইজ আ প্রেজেন্ট টেন্স, রাইট? হি এর পরে অ্যাক্টস, হি অ্যাক্টস অ্যাজ দো he were a rich, he were a rich। তার মানে আমরা দেখলাম যে অ্যাজ দো এর পূর্বে যে ভার্বটা ছিল সেটা প্রেজেন্ট টেন্সে ছিল। কিসে ছিল? প্রেজেন্ট টেন্সে ছিল। পরের ভার্বটা কি হয়েছে? পাস্ট টেন্স হয়েছে। কিসে হয়েছে? পাস্ট টেন্স হয়েছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দিস অ্যাজ দো এবং অ্যান্ড অ্যাজ ইফ। এইটা হচ্ছে অ্যাজ দো এবং অ্যাজ ইফ এর স্ট্রাকচার। সো এখানে একটা প্রশ্ন আছে, হি এর পরে ওয়্যার কেন আসলো, ওয়াজ কেন হইলো না? সো দিস ইজ দ্য স্ট্রাকচার। অ্যাজ দো অ্যাজ ইফ এর পর অথবা সাবজাংটিভ এর পর আমাদের অনেক সময় যেটা হয়, অ্যাজ দো অ্যাজ ইফ এর পর আমরা যেটা করি, এর সাবজেক্ট যাই হোক না কেন সেখানে বি ভার্বটা সবসময় ওয়্যার হবে। বি ভার্বটা কি হবে? সবসময় ওয়্যার হবে। এবং 95% কেসে এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্নই আসে। হি অ্যাক্টস অ্যাজ দো, এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা এখানে একটা নাউন বা প্রোনাউন থাকে যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এবং এর পরের ভার্বটা আমরা পাস্ট টেন্সে অনেক সময় ওয়াজ বসাই দিয়ে আসি। দিস ইজ রং। সেখানে কি হবে? ওয়্যার হবে। তার মানে হি অ্যাক্টস অ্যাজ দো হি আর রিচ। এর মিনিংটা একবার বুঝো। যেমন ধরো এর ব্যাপারটা নেগেটিভ, সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ, সেন্টেন্সটা পুরোটাই পজিটিভ লিখেছি, বাট এর মিনিংটা নেগেটিভ। যেমন সে এমন একটা ভাব করতেছে, মনে হচ্ছে সে অনেক বেশি ধনী, বাট অ্যাকচুয়ালি সে ধনী না। বাট তার আচরণ, তার ব্যাপারটা হচ্ছে ধনীর মতো দেখাচ্ছে, কিন্তু সে ধনী না।
দিস ইজ দ্য নেগেটিভ সেন্স, দিস ইজ দ্য আনরিয়াল অর কন্ট্রি টু ফ্যাক্ট। সো এই হচ্ছে তোমাদের ফার্স্ট রুলের ব্যাপারটা। আমরা সেকেন্ড রুলটা একটু বোঝার চেষ্টা করি। সেইখানে আমরা বলছি যে সাবজেক্ট, ভার্ব এবং অ্যাজ দো অ্যাজ ইভ এর পরে সাবজেক্ট এবং ভার্ব, এই ভার্বটা অ্যাজ দো অ্যাজ ইভ এর পরের ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, আই রিপিট, পূর্বের ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, সাবজেক্টের পরে যে ভার্বটা হবে সেটা যদি অ্যাজ দো অ্যাজ ইভ এর পূর্বে বসে থাকে, সেই ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, পরের ভার্বটা অবশ্যই অবশ্যই কি হবে? পাস্ট পারফেক্ট হবে। কি হবে? পাস্ট পারফেক্ট হবে। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট রুল, যেটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে অ্যাজ দো অ্যাজ ইভ এর পূর্বে যদি ভার্বটা পাস্ট টেন্স হয়, তাহলে পরে অবশ্যই অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। সো আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে আরো ইজিয়ার হয়ে যাবে। হি লুকড, হি লুকড as though, he looked as though he had run 10 miles. He had run 10 miles. দেখো তো, আমরা কি করলাম? অ্যাজ দো এর পূর্বে যে ভার্বটা ছিল সেটা কি ছিল? পাস্ট টেন্সে ছিল না? পাস্ট টেন্সে ছিল। তাহলে পরের ভার্বটা আমরা কি করে ফেলছি? পাস্ট পারফেক্টে করে ফেলছি। হি হ্যাড রান 10 মাইলস, হি লুকড অ্যাজ দো হি হ্যাড রান 10 মাইলস। তার মানে সে এমন ভাবে দেখতেছে বা এমন ভাবে তাকাচ্ছে বা এমন ভাবে এমন একটা ভাব নিচ্ছে যে মনে হচ্ছে সে 10 মাইল দৌড়ায় আসছে। বাস্তবিক অর্থে সেটা ট্রু না, সে এতটা দৌড়ায় নাই, বাট তার আচরণ, তার তাকানো, তা দেখে মনে হচ্ছে সে 10 মাইল দৌড়ে আসছে, কিন্তু তা সত্যি না। তো সেন্টেন্সটা পজিটিভ, বাট তার মিনিংটা নেগেটিভ। সো দিস ইজ দ্য অল অ্যাবাউট অ্যাজ ইফ এন্ড অ্যাজ দো। সো আমাদেরকে অ্যাজ ইফ অ্যাজ দো বোঝার জন্য প্রথমে বুঝতে হবে আনরিয়াল ব্যাপারটা কি। আমরা কন্ডিশন নিয়ে আলোচনার সময় আনরিয়াল ব্যাপারটা আরো বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা অ্যাজ দো অ্যাজ ইফ এর ফর্মুলা, আসলে সে অ্যাকচুয়ালি কি ধরনের আচরণ করে সেই ব্যাপারটা জানার চেষ্টা করব। তার পূর্বে ভার্ব কেমন থাকলে পরের ভার্বটা কেন কেমন হবে সেই ব্যাপারটা ইম্পর্টেন্ট। পূর্বে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট, পূর্বে পাস্ট টেন্স পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট। পারফেক্ট, দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ দ্য অ্যাকচুয়াল structures of the as if and as though, if as if and as though works in a linga, in a sentence. So this is all about as if and as though. আশা করতেছি তোমরা এই ব্যাপারটা বুঝতেছো, বুঝে ফেলেছো। এটা খুব ভালো করে একবার মনে রাখলে 1 মার্ক পাওয়া খুবই সোজা, এবং আশা করতেছি খুব সহজেই তোমরা 1 মার্ক পেয়ে যাবে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।